কোয়েশ্চেন নাম্বার 5, এটা হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর দুটো ফার্স্ট ব্র্যাকেট আছে, তো আমরা সেটা কীভাবে সলভ করতে পারি। তো আমাদের আগের ক্লাসগুলোতে আমরা জেনেছি যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতর যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে নেওয়া। তো ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে নেই, তো আমরা লিখব 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের সামনে দেখো প্লাস সাইন আছে, কোনো সাইন নেই মানে প্লাস সাইন আছে, তার মানে ভেতরের যে টার্মগুলো আছে সেগুলো একই থাকবে, সাইন একই থাকবে। তো আমরাও সেটাকে প্লাস রেখেই লিখব এক্স প্লাস 1। তারপর সেকেন্ড যে ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে সেটার সামনে একই প্লাস সাইন আছে, তার মানে আমাদের ব্র্যাকেটটা উঠে যাবে, তাহলে এক্সও প্লাস থাকবে, 2ও প্লাস থাকবে। দিস ইজ প্লাস এক্স প্লাস 2। ডান দিকেও একই রকম, আমরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে নেব। ফার্স্ট ব্র্যাকেট যদি উঠিয়ে নেই আগেরটার মতোই, এক্স প্লাস 3 আগে প্লাস আছে, তার মানে আমাদের ব্র্যাকেট ওঠার পরও এক্স প্লাস 3 থাকবে, সাইন একই রকম থাকবে। এক্স প্লাস 4-এর সামনে প্লাস আছে, তার মানে এক্স আর 4-এর সাইন একই রকম থাকবে, মানে থাকবে প্লাস এক্স প্লাস 4। এখন হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যা আছে সেগুলোকে প্লাস করে নেব, আর সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে, উঠে এখন বসবে ফার্স্ট ব্র্যাকেট, কারণ এখন আর সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কোনো ফার্স্ট ব্র্যাকেট নেই। 2 এক্স প্লাস এক্স কত, এই দেখো আছে এক্স, এখানে এক্স, এক্স প্লাস এক্স কত হচ্ছে 2x, এক্সের কোভিজেন্ট 1, এক্সের কোভিজেন্ট 1 প্লাস 1 হচ্ছে 2, মানে আমরা লিখব 2x প্লাস 1 প্লাস 2, 1 প্লাস 2 কত হচ্ছে 3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড। ডান দিকে একই রকম, এখানে সেকেন্ড ব্র্যাকেটের সামনে কোনো কোভিজেন্ট নেই, তাহলে এখানে বসবে শুধু ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস এক্স, দুটো এক্স মিলে কত হচ্ছে 2x প্লাস 3 প্লাস 4, 3 প্লাস 4 মিলে কত হচ্ছে 7। এখানেও ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড হয়ে যাবে। এখন ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে, এখানে যখন ফার্স্ট ব্র্যাকেটের সামনে কোনো কোফিসিয়েন্ট নেই, আমরা পরের স্টেপে ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দেবো, আর এখানেও ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, শুধু ইনটু হয়ে উঠবে। implies 2 ইন্টু 2x, 2 ইন্টু 2x, 2 ইন্টু 2 কত 4, মানে হচ্ছে 4x প্লাস মিডিলে প্লাস 2 ইন্টু 3 কত 6 ইকুয়াল টু, আর ডান দিকে রাইট সাইডে শুধু ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে, থাকবে 2x প্লাস 7, কারণ এখানে কোনো কোফিসিয়েন্ট নেই। তারপর এখন তো সোজা 2xটা চলে আসবে লেফট সাইডে, আর 6টা চলে যাবে রাইট সাইডে। ফোর এক্স রাইট সাইড থেকে 2x প্লাস 2x আছে, সেটা মাইনাস হয়ে চলে যাবে লেফট সাইডে। মাইনাস কেন হবে, কারণ আমরা যখন সাইড চেঞ্জ করবে লেফট থেকে রাইটে যাবে, তখন আমাদের সাইড চেঞ্জ হবে। অনেকেই সেটা মনে করো যে একই সাইডে আছে, কিন্তু আমি 6টাকে এখানে লিখলাম, সামনে যখন লিখি তোমরা মাইনাস করে দাও। একই সাইডে কোনো সাইড চেঞ্জ হবে, কোনো সাইন চেঞ্জ হবে না। একই সাইডে আমাদের যদি 3টে টার্ম থাকে, আমরা যে কোনোটাকে প্রথম লিখতে পারি, যে কোনোটা পরে লিখতে পারি, সাইন একই রকম থাকবে, কিন্তু সাইড চেঞ্জ যদি করে তখন সাইন চেঞ্জ হবে। আর 6টা রাইট সাইডে চলে যাবে, হবে -7 -6, তাহলে কত হচ্ছে 4x - 2x মানে হচ্ছে 2x, 7 - 6 মানে হচ্ছে 1। তাহলে x এর ভ্যালু কত হবে, এখন x এর কোফিসিয়েন্ট হচ্ছে 2 দিয়ে আমরা ডিভাইড করব, 2 দিয়ে ডিভাইড করলে কত পাওয়া যাবে 1/2 মানে হাফ। ইকুয়াল টু হাফ, 1/2, x ইকুয়াল টু হাফ, এটাই হচ্ছে আনসার। প্রত্যেকটা জিনিস ক্লিয়ার থাকতে হবে যে কোনটা কেন হচ্ছে, সাইড চেঞ্জ করলে কি হবে, সাইড চেঞ্জ না করলে কি হবে, সবগুলো জিনিস, বিশেষত সাইন, ব্র্যাকেট, এগুলো যেন পুরো কনসেপ্টটা পুরো ক্লিয়ার থাকে। নাম্বার 5, তো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6। নাম্বার 6-এ একটা সিম্পল কোয়েশ্চন, যদিও সিম্পল কিন্তু এটার মধ্যে অনেকেই ভুল করবে।
এখানে এটা আমি দিয়েছি আইডিয়াটা যেন ক্লিয়ার হয় সেজন্য। এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইকুয়াল টু হচ্ছে জিরো। তো এখানে জিরোর নিউমারটা আমরা কত ধরবো, ওয়ান ধরবো না টু ধরবো না কি ধরবো? আমাদের যদি জিরো থাকে আমরা এখানে নিউমারটায় সেটাকে ওয়ানও ধরতে পারি, টুও ধরতে পারি, কিন্তু টু বা ওয়ান আমরা সেটা ধরবো না। আমরা কি করব, এক্স প্লাস ওয়ান যেরকম আছে সেরকমই থাকবে, সেটার সঙ্গে আমরা কোনো কিছু ইন্টু দেবো না। অন্য অন্য সময় যেমন আমরা জিরো বাই ওয়ান লিখতাম, এখানে আর ওয়ান লিখবো না, ওয়ানই আছে জিরোর নিচে। তো লজিক্যালি এখানে ওয়ানের বদলে টুও থাকতে পারে, কারণ জিরোকে ওয়ান দিয়ে ডিভাইড করলে জিরো, টু দিয়ে ডিভাইড করলে জিরো। সেই জন্য আমরা আমরা যখন জিরো থাকবে আমরা এখানে আর কিছু লিখবো না, আমরা সরাসরি এখানে যে নিউমারেটার যে লেফট সাইডে যে টার্মটা আছে যেটা আছে সেটা কীরকম থাকবে, আর এই টু দিয়ে আমরা জিরোকে ইন্টু করে দেবো। তখন তোমাদের কোনো কনফিউশন হবে না। কিন্তু তোমরা যদি ডেনোমিনেটর ভ্যালু লিখতে যাও তাহলে কিন্তু তোমরা ভুল করে ফেলবে, অনেকেই ভুল করে ফেলবে। এক্স প্লাস ওয়ান যেরকম আছে সেরকমই থাকবে, আর এই যে ডেনোমিনেটরের লেফট সাইডে টু আছে সেটার সঙ্গে জিরোর ইন্টু হবে, টু ইন্টু জিরো। আমরা কিন্তু এই জিরোর নিউমার ডেনোমিনেটরে কোনো কিছু লিখিনি, আগে যে অঙ্কগুলোতে যেরকম লিখেছি, কারণ সেখানে জিরো ছিল না, অন্য নাম্বার ছিল। অন্য নাম্বার থাকলে ওয়ান লিখবো, আর জিরো থাকলে আমরা কিছুই লিখবো না। লেফট সাইডের নিউমারেটারটা যেরকম আছে সেরকমই থাকবে, আর ডেনোমিনেটর দিয়ে আমরা রাইট সাইডকে ইন্টু করে নেব। তাহলে কি আসবে, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ইন্টু জিরো মানে জিরো। তাহলে এখন কি আছে, এক্স প্লাস ওয়ান, এখন ওয়ানটা চলে যাবে রাইট সাইডে, হবে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। আনসার। এটা খুব ছোট্ট প্রশ্ন, কিন্তু এটার মধ্যে আইডিয়াটা অনেকটা জিনিসের আইডিয়া আছে। বিশেষত আমরা যখন আমরা ফ্র্যাকশন থাকে আমরা রাইট সাইডটাকে আমরা হোল নাম্বার থাকলে আমরা ডেনোমিনেটর লিখে ক্রস মাল্টিপ্লিকেশন করি। কিন্তু জিরো ক্ষেত্রে আমরা সেটা করিনি। কেন করিনি সেটা আমি বলে দিয়েছি, তোমরা প্রয়োজনে ভিডিওটাকে বারবার দেখবে। নেক্সট কোয়েশ্চেন, এটাও একটা কনসেপ্টের কোয়েশ্চেন, যদিও অঙ্কটা খুব একটা বড় নয় কিন্তু আইডিয়াটা অনেক ইম্পর্ট্যান্ট। দেখো কি দেওয়া আছে, m মাইনাস টেন ইকুয়াল টু টু এক্স মাইনাস থার্টি। আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে সলভ, মানে এখানে সলভ বলতে আমরা এখানে এক্সের ভ্যালুটাকে বের করাটাকে আমরা সলভ বলি। এখানে এমটাও দেখো আমি জানি না, এক্সটাও জানি, আননোন হচ্ছে এমটাও আননোন, এক্সটাও আননোন। কিন্তু যেহেতু এখানে আমরা কোয়েশ্চেনগুলোতে আমরা এক্সটাকে আননোন বলে ধরি, কাজেই এট এ টাইম একসঙ্গে একটাই আননোন হতে পারে, তো আমাদের এখানেও এক্সটাই আননোন থাকবে। তো তাহলে আমরা কী করে ভ্যালু বের করবো? সেই ক্ষেত্রে এমটাও আমাদের সিমিলার টু 10, 30, আমাদের এমটাও একটাকে আমরা কনস্ট্যান্ট বা একটা নাম্বার বলে ধরে নেব। শুধু পার্থক্যটা হচ্ছে যে এম এর কোনো যেহেতু ভ্যালু আমরা জানি না, এমই থাকবে, বাকি সব জিনিস একই রকম। মানে এক্সকে একদিকে আনবো আর বাকি সবগুলো একদিকে যাবে। এই টু এক্সটা এখানে শুধু আননোন হচ্ছে, এই এক্সটাই হচ্ছে আননোন, কাজে এই টু এক্সটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো। তখন একটা সাইন প্লাস আছে, লেফট সাইডে আসলে হবে মাইনাস টু এক্স ইকুয়াল টু, রাইট সাইডে অলরেডি কী আছে, মাইনাস থার্টি। এটাকে আমরা যেরকম আছে সেরকমই রাখবো এবং এটার পজিশন চেঞ্জ করবো না। আর লেফট সাইড থেকে যেগুলো আসবে সেগুলো আমরা সিরিয়ালি একটার পর একটা বসিয়ে দেবো। এম এখানে দেখো মাইনাস টেন আছে, এমটার তো কোনো ভ্যালু আমরা জানি না, কাজে এমটা আমরা শেষে আমরা শিফট করব, রাইট সাইডে নেব। প্রথমে মাইনাস টেন আছে, সেটা রাইট সাইডে গিয়ে কী হবে, প্লাস টেন। তারপর আমরা এমটাকে আনবো, এমটা যখন রাইট সাইডে যাবে হবে মাইনাস এম ইমপ্লাইজ। এখন হচ্ছে এই আইডিয়াটা যে মাইনাস ওয়ান দিয়ে ইন্টু করা, যে আমাদের যদি এক্সের কোফিসিয়েন্টে মাইনাস থাকে আমরা মাইনাস ওয়ান দিয়ে পুরো ইকুয়েশনটাকে লেফট রাইট দুটোকে ইন্টু করে এক্সের কোফিসিয়েন্টটাকে এক্সের সাইনটাকে প্লাস করতে হবে। আমাদের যখন আনসার বের হয় শুধু এক্স থাকে, মানে কি সেটা সাইন থাকবে প্লাস আর কোফিসিয়েন্ট থাকবে ওয়ান।
কোফিসিয়েন্ট তো আমরা পরে ডিভাইড করে সরিয়ে দেবো, কিন্তু সাইনটাকে আমাদের প্রথমে ঠিক করতে হবে। সাইনটা কীভাবে ঠিক করবো, যেহেতু এক্সের মাইনাস আছে আমরা একটা -1 দিয়ে ইন্টু করে দেবো, এবং সেটা মনে মনে করবো, সেটাকে আমি দেখিয়ে করার কোনো প্রয়োজন নেই। তো -1 দিয়ে যখন আমরা 2xকে যদি আমরা ইন্টু করি, -2xকে ইন্টু করি, বা আমি প্রথমে আমি তোমাদের একটা লিখে দেখিয়ে দিচ্ছি, পরে তোমরা সেটা মুখোমুখি করবে। -2x ইন্টু -1। আচ্ছা, এই স্টেপের আগে আমরা একটা স্টেপ শেষ করে নিই। -2x থার্ড যেরকম আছে, রাইট সাইডে দেখো কি হচ্ছে, -30 + 10 মানে কত, -20। 30 হচ্ছে গ্রেটার নাম্বার, 30 সামনে মাইনাস আছে মানে পুরোটার সামনে থাকবে মাইনাস, মানে হবে -20 -m। এখন কি হচ্ছে, আমাদের এক্স এর সাইনটাকে প্লাস প্লাস করবো। তো আমরা -1 দিয়ে ইন্টু করতে হবে, আমি একটু আগে বলেছি, -2x ইন্টু -1, প্রত্যেকটা টার্মকে ইকুয়াল টু, রাইট সাইডে আছে -20 ইন্টু, সেটাকে করবো, সেটা -1 দিয়ে ইন্টু হবে, তারপর আছে মাইনাস, সেটা মাইনাস মাইনাস থাকবে, m ইন্টু -1। মিডিলের যে মাইনাসটা থাকে সেটা মাইনাস বা প্লাস, সেটা যেরকম আছে সেরকমই থাকবে, সেটাকে আর ব্র্যাকেটের ভিতর আমরা নিয়ে আসবো না, কিন্তু ফার্স্ট পজিশনে যে মাইনাসটা আছে সেটাকে আমরা ব্র্যাকেটের ভিতর নিয়ে আসলাম। তো এটা এভাবেই করে, এভাবেই জিনিসটাকে মনে রাখতে হবে, এবং ভুলে গেলে কিন্তু হবে না, নিয়মটা বুঝতে হবে এবং এটাকে মনে রাখতে হবে নিয়মটাকে। তো -2x ইন্টু -1 কত, +2x, কারণ মাইনাসে মাইনাস ইন্টু করলে কী হয়, মাইনাস মাইনাস ইন্টু করলে প্লাস হয়ে যায়, তাহলে কী হচ্ছে, মাইনাস মাইনাস ইন্টু করলে প্লাস, আর 2x ইন্টু 1 মানে হচ্ছে 2x, মানে এখানে হবে 2x ইকুয়াল টু -2 ইন্টু 20 ইন্টু -1 মানে কি, মাইনাস মাইনাসে প্লাস, আর 20 ইন্টু 1 মানে 20। এখানে আছে -m ইন্টু -1, মাইনাস মাইনাসে প্লাস, মানে কত হচ্ছে +m। তাহলে এখন এক্স এর ভ্যালু কত হবে, আমাদের আগের অঙ্কগুলোর মতোই, তোমাদের প্রথমেই বলেছি m ইজ সিমিলার টু এ কনস্ট্যান্ট, সিমিলার রিয়েল কনস্ট্যান্ট, ফর এক্সাম্পল 1 2 3, এরকমই কোনো একটা কনস্ট্যান্ট, কিন্তু আমরা জানি না যে m এর ভ্যালুটা কত, সেই জন্য mই থাকবে। তো কে রেখেই আমাদের সলিউশন করতে হবে, এবং নিয়মটাও কি এক্স এর কোএফিসিয়েন্ট দিয়ে এখন ডিভাইড করে দেবো। টোয়েন্টি প্লাস m ডিভাইডেড বাই কত হচ্ছে 2, এই হচ্ছে আমাদের আনসার, 20 + m ডিভাইডেড বাই 2। এম এর জায়গাতেই আছে এবং এমই আছে, বাকি সব নিয়ম একই রকম। এটা আইডিয়া কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা আইডিয়া। যখনই তোমরা যেখানেই পড়ো, যে কোনো বোর্ডে পড়ো, তোমাদের ভালো মার্ক পেতে হলে এই আইডিয়াগুলো তোমাদের পুরো ক্লিয়ার থাকতে হবে। আনসার নেক্সট, নাম্বার 8। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। দেখো এখানে 4টা ফ্র্যাকশন আছে, প্রত্যেকটা ফ্র্যাকশনেই এক্স আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা দুটো দুটো করে ফ্র্যাকশন আছে, আমরা এলসিএম নেব, তারপর আমরা যেভাবে আমরা ফ্র্যাকশন দুটো প্লাস করি, জাস্ট লাইক হাফ প্লাস 3/4, এরকম রিয়েল ফ্র্যাকশন যেভাবে প্লাস করি সেভাবেই আমরা প্লাস করব, তারপর আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব, কারণ আমরা প্লাস করার পর আমাদের লেফট সাইডে একটা ফ্র্যাকশন থাকবে, রাইট সাইডে একটা ফ্র্যাকশন থাকবে। তো প্রথমে আমরা এলসিএম নিয়ে আমরা প্লাসটা করি।
2 আর 3 এলসিএম কত? 6। তারপর 2 দিয়ে 6কে ডিভাইড করলে কত হয়? 3 হয়। এখন 3 দিয়ে এই x প্লাস 4কে ইন্টু হবে, 3 ইন্টু x প্লাস 4। আমি আবার বলছি, এটার নিয়মটা আমরা রিয়েল কনস্ট্যান্ট, আমরা বাস্তবে আমরা যে নাম্বার যেগুলো আমরা ফ্র্যাকশন প্লাস করি যে নিয়ম, একই নিয়ম গেল এটা। প্লাস তারপর হচ্ছে এই দেখো 3 দিয়ে 6কে ডিভাইড করলে কত হবে? 2 হবে। তার মানে x মাইনাস 3 ইন্টু হবে 2 দিয়ে। হয়ে গেল লেফট সাইড। এখন রাইট সাইডের মধ্যে 4 আর 5 এলসিএম কত? 20। এলসিএম লিখে নেব 20। তারপর 4 দিয়ে 20কে ডিভাইড করলে কত হবে? 5। তাহলে 5 দিয়ে ইন্টু হবে কোনটা? x প্লাস 2। 5 ইন্টু x প্লাস 2 প্লাস 5 দিয়ে 20কে ডিভাইড করলে কত হবে? 4 দিয়ে তাহলে ইন্টু হবে x প্লাস 3। 4 ইন্টু x প্লাস 3 হয়ে গেল। এই হচ্ছে আমাদের এলসিএম নেবার করার পর আমাদের ফ্র্যাকশনটা। এখানে একটা ফ্র্যাকশন, এখানে একটা ফ্র্যাকশন। স্পষ্ট বোঝা যাচ্ছে? তো আমাদের পরের স্টেপের কাজ কি? পরের স্টেপের কাজ হচ্ছে আমরা এই ব্র্যাকেটগুলো উঠিয়ে নেব, 3 আর 2 দিয়ে ইন্টু করে ব্র্যাকেটগুলো উঠিয়ে নেব, তারপর প্লাস মাইনাস করে নেব। আচ্ছা, 3 দিয়ে যখন আমরা এক্স ইন্টু করবো কি হবে? 3x। আর 3 দিয়ে যখন আমরা 4কে ইন্টু করবো হবে 3 ইন্টু 4 12, প্লাস হচ্ছে 12, আর ব্র্যাকেট থাকবে না। নেক্সট হচ্ছে 2 দিয়ে যখন এক্সকে ইন্টু করবো হবে 2x, মিডলে হচ্ছে মাইনাস। আর 2 দিয়ে 3কে ইন্টু করলে হচ্ছে 6। রাইট সাইডেও একই রকম, 5 দিয়ে এক্সকে ইন্টু করলে কত হচ্ছে? 5x। 5 দিয়ে 2কে ইন্টু করলে কত হচ্ছে? 10। তারপর এখানে হচ্ছে প্লাস 4 দিয়ে এক্সকে ইন্টু করলে কত হচ্ছে? 4x। আর 4 দিয়ে 3কে ইন্টু করলে কত হচ্ছে? 12, মিডলে হচ্ছে প্লাস 12। নেক্সট স্টেপ, এখন কি হবে? 3x প্লাস 2x কত? 3x প্লাস 2x হচ্ছে 5x। এই যে 2x, এটা হচ্ছে 3x, এখানেও প্লাস এখানেও প্লাস, মানে হচ্ছে এটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে 5x। এই 2xটা আর থাকবে না। আর 12 মাইনাস 6 কত? 12 প্লাস 12 মাইনাস 6 মানে হচ্ছে প্লাস 6। তার মানে এখানে থাকবে শুধু প্লাস 6। রাইট সাইডে 5x প্লাস 4x কত? 9x, তো এখানে থাকবে 9x, যার ফলে এই প্লাস 4x আর থাকবে না। আর 10 প্লাস 12 কত? 22, তাহলে এটা হয়ে যাচ্ছে 22। এই 12 আর থাকবে না। দ্যাট ইজ 5x প্লাস 6/6, 9x প্লাস 22/20। এখনও কী হবে? এখন হবে ক্রস মাল্টিপ্লিকেশন, যেভাবে আমরা আগেগুলো অঙ্কগুলো করেছি।
এখন হবে, এখন এটা দেওয়ার প্রয়োজন নেই, 20-র সঙ্গে 5x+6 ইন্টু হবে, কারণ এটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন, এই ক্রস 20 ইন্টু 5x+6, তো আমরা লিখব 20 ইন্টু ইন্টু মানে কিছু না দিলেও হবে, ব্র্যাকেটের ভেতর দিয়ে দেবো 5x+6, আর রাইট সাইডে লিখব 6 ইন্টু 9x+22। এখন আমাদের আগের অঙ্কগুলোর মতো হয়ে গেল। এখন আবার কি হবে, ইন্টু হবে, এখন হচ্ছে ব্র্যাকেটটা উঠাতে হবে, তো ব্র্যাকেটের সঙ্গে আমরা কোএফিসিয়েন্ট দিয়ে ইন্টু করে নেব, 20 আর 5x ইন্টু হলে কত হচ্ছে 100x, তো লিখব 100x, আর 20 ইন্টু 6 হচ্ছে 20 ইন্টু 6 হচ্ছে 120 ইকুয়াল টু 6 ইন্টু 9 হচ্ছে 54x প্লাস 6 ইন্টু 22 হচ্ছে 132। এখন কি করতে হবে, আমাদের সমস্ত এক্স একদিকে আনতে হবে, 100x মাইনাস 54x ইকুয়াল টু, আর 132 আছে রাইট সাইডে, আর এই 120টা চলে যাবে রাইট সাইডে, 132 মাইনাস 120, তো 100 মাইনাস 54x কত হচ্ছে 46x, 46x, আর 132 মাইনাস 120 হচ্ছে 12। তো তার লাস্ট স্টেপ আমাদের জানাই আছে, এখন কি করবো, 46 দিয়ে 12কে ডিভাইড করে দেবো, x ইকুয়াল টু 12 divided by 46। এখানে দেখো এই ইকুয়াল টুর উপরে উঠে গেছে, এটা সফটওয়্যারের জন্য আসলে, তো তোমরা এটাকে এখানে রাখবে, ইকুয়াল টু দিয়ে এখানে রাখবে, আমি এটাকে একটু নামিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন এক্স ইকুয়াল হচ্ছে 12 ডিভাইডেড বাই 46, তো তাদের মধ্যে কমন ফ্যাক্টর আছে, কত আছে 2 আছে, তো এখন 2 দিয়ে ডিভাইড করে যাও, বা তোমরা খাতার মধ্যে তোমরা যখন করবে কাটাকাটি করবে যেটা বলি, তো 2 দিয়ে 12কে ডিভাইড করলে কত হবে, 2 দিয়ে যদি 12কে ডিভাইড করি হবে 6, আর 46কে ডিভাইড করলে কত হবে, 46কে ডিভাইড করলে হবে, এটা আমরা এদিকে শেষ করে দেবো, টুয়েলভকে যদি ডিভাইড করি হবে এখানে 6, আর 46কে যদি ডিভাইড করি হবে এখানে 23, তো আমাদের আনসার হচ্ছে 2/23। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, ভালো করে আবার দেখে নাও, আমি পুরো স্ক্রিনটাকে
পুরো সলিউশনটাকে একসঙ্গে দেখাচ্ছি। তোমাদের মিস হয় তোমরা ভিডিওটাকে পজ করে লিখে নেবে। তারপর কোথায় আসবে, একটু উপরে চলে আসলাম, এই হচ্ছে সলিউশন, এই হচ্ছে সলিউশন। তো বুঝতে পেরেছি এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা এখানে হচ্ছে 4টা ফ্র্যাকশন এবং প্রত্যেকটা ফ্র্যাকশনে আছে এক্স আছে, এটাই হচ্ছে এটার ইম্পর্ট্যান্ট পার্ট। এই ফার্স্ট পার্ট, তারপর লাস্ট পার্ট। আচ্ছা, লাস্ট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 9। এখানে কি কোয়েশ্চনটা আছে, দি সাম অফ 3 কনজিকিউটিভ ইভেন ইন্টিজার্স ইজ 72। ইভেন ইন্টিজার্স মানে কি, 2, 4, 6 এগুলোকে বলে ইভেন ইন্টিজার। তো 3টে ইভেন ইন্টিজার সবসময় কত করে ডিফারেন্স হয়, 2 করে ডিফারেন্স হয়। তো একটা যদি হয় এক্স, আরেকটা হবে x+2, আরেকটা হবে x+4। let the even integers be x, x+2, x+4 এবং কি লিখতে হবে, অ্যাকর্ডিং টু দি কোয়েশ্চন। তিনটা সাম কত, 72। x plus x+2 plus x+4 ইকুয়াল টু হচ্ছে 72। তো তিনটে কনজিকিউটিভ ইন্টিজার সিমিলার টু 2, 4, 6, 8, 10, 12, প্রত্যেকটা 2 করে ডিফারেন্স। তো x+2 plus x+4 ইকুয়াল হচ্ছে 72। তো এখন আমরা সলভ করে দিই। প্লাস করলে কি হচ্ছে, প্লাস করলে হচ্ছে 3টে এক্স আছে, কি কি, এই দেখো, একটা এক্স, দুটো এক্স, 3টে এক্স, মানে হচ্ছে 3x। আর 2 + 4 কত, 6। সলভিং খুবই ইজি, কোয়েশ্চনটা বুঝতে পারা এবং এই 3টে ইন্টিজার ধরা, কি ধরে কি ধরা হয় সেটা এখানে, সেটাই হচ্ছে এটার আসল বিষয়। তাহলে 3x কত হবে, 6টা চলে যাবে রাইট সাইডে, -6 হয়, 72 - 6 implies 3x equal to 72 থেকে 6 মানে 66। তাহলে x কত হবে, এক্স আগের মতোই আমরা 66কে 3 দিয়ে ডিভাইড করে দেবো। এক্সের কোএফিসিয়েন্ট আছে 3, সেটা দিয়ে 66কে ডিভাইড করে দেবো। সিক্সটি সিক্সকে 3 দিয়ে ডিভাইড করে কত হয়, 22। আমি আবার বলছি, এটা সফটওয়্যারের জন্য এটা হচ্ছে ইকুয়াল টুর পরেই থাকবে 66/3। তোমরা ইকুয়াল টুর পরেই এই লাইনটার সঙ্গে মিলিয়ে ফ্র্যাকশনটাকে লিখবে। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, 22 আনসার। আমি এখানে লিখেছি যাতে এক লাইনে শেষ হয়ে যায়, তো তোমরা নিচের লাইনে লিখবে, এক লাইনে এভাবে লিখবে না।
এই অঙ্কগুলো আজকে দেখিয়ে দিলাম, তোমরা ভালো করে এটা দেখবে সমস্ত কিছু, সমস্ত আইডিয়া ক্লিয়ার আছে কিনা, সব কিছু বুঝতে পেরেছো কিনা।